নমস্কার, আমি প্রিয়াঙ্কা চলে আসলাম আরও একটি নতুন দিনে নতুন আরও একটি সকালে। আর আশা করি আমার সকল মিষ্টি বন্ধুরা অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকালটা তোমাদের সঙ্গে প্রকৃতি পরিবেশ দিয়ে শুরু করলাম, আর আমার নিজেরও ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে অবশ্যই সেটা আমি শেয়ার করি। তো সকাল সকালে এইভাবে এখানেই সামনেই জানলার কাছে বসে একটু এক্সারসাইজ করে নিই, তারপরে ব্রাশ টাশ করে চলে এসেছি এখন ছেলেকে পড়াতে। আর ওই যে ওর স্কুল ছুটি ছিল, তো এখন তো স্কুল খুলে গেছে, তো তার জন্য পড়াগুলোকে দেখাচ্ছিলাম, পরের পড়াটা কী কী, তো ওইগুলোকে পড়াচ্ছিলাম। আর দেখলাম যে এই যে ডাস্টবিনওয়ালা দাদা এখানে যাচ্ছে, কারণ মাঝখানে 3-4 দিন আসেনি, এত নোংরা জমা হয়ে গেছে। তো মাঝে মাঝে আমরা আবার না পেরে ওই স্ট্যান্ডে গিয়ে ওখানে গাড়ি থাকে, তো গাড়িতে করে আবার ফেলে দিয়ে আসছি। তো এরকম বেশি দিন হলে তো সত্যি তো রাখাটা যায় না। আর যেখানে আমরা আগে থাকতাম সেখানে তো এসব কোনো ছিল না, তো ওখানে যে যার বাড়িতে নোংরা ফেলানোর জায়গা থাকে, তো ওখানে ফেলে দিয়ে আসতাম। আর যেটা প্লাস্টিক হতো সেটা কিন্তু আমরা পুড়িয়ে দিতাম। কিন্তু এখানে তো তার পৌরসভার এলাকা, তো সব নোংরা আনতে আসে। তো যাই হোক, বাদ দাও। এসে এখন ওই পাড়াতে গেছে, এই আমাদের পাড়া গলিটাতে ঢুকতে প্রায় 10টা-9টা বেজে যায়, কখনো 9:30, কখনো আবার 9টা, কখনো 10টা। তো দেখা যাক কখন আসে। আর এদিকে ছেলেকে পড়িয়ে তারপরে ও এখন ওকে হারমোনিয়ামটা বের করে দিলাম যে একটু তুমি ওই স্বরলিপিগুলো তো প্র্যাকটিস করো, তো ও তাই প্র্যাকটিস করছে। আর এদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, আমাদের সকালে যেহেতু সব কিছুই রান্নাবান্না সব কিছু দুপুরে রান্নাবান্না সব কিছু করে নিতে হয়, ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছুই। তো তার জন্য না সকালটা তাড়াতাড়ি করে কিন্তু ওই যে পড়িয়ে টড়িয়ে কোনো রকম সব দিকে ব্যালেন্স করে কাজগুলো করতে হয়। ওই যে ঘর গোছানো, ছেলেকে পড়ানো, ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার করা, তারপরে রান্নাবান্না, সবজি কাটা, এরকমই থাকে। তো আর এই যে ঘর পরিষ্কার রাখা, এটা এতটাই আমার নেশায় পরিণত হয়ে গেছে যে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কেমন যেন একটা নিজেকেই লাগে যে না, কিছু একটা তো আনকমপ্লিট হয়ে আছে। তাছাড়াও সকালটা এভাবে পরিষ্কার করে রাখলে নিজের মনটাও বেশ সুন্দর লাগে, চারদিকে এইভাবে গোছানো থাকবে, টিপটপ থাকবে, দেখতেও ভালো লাগে। আর সকালে যেহেতু সব ছেলের বাবা ওরা বাইরে যায়, তাই ঘরটাও সব পরিষ্কার তার আগেই করে রেখে দিই। আর এদিকে রান্নাবান্নাও কিন্তু বসানো হয়ে গেছে, ওদিকে দেখলে তো ওদিকে ছেলেকে আর ছেলের বাবা দুজনে নিয়ে যাবে আলু আর কুঁদরি ভাজা, কারণ সবসময় ছোলা আলু ভাজা বা সেদ্ধ ওটা ভালো লাগে না, মাঝে মাঝে এরকম একটু অন্যরকম করলাম। আলুটা তো ছেলে ভীষণ খেতে পছন্দ করে, আর তাই একটু আলুর সঙ্গে সবজি দিয়ে একটু চেষ্টা করি ওকে দেওয়ার। আমরা কখনো বাইরের খাবার ওকে দিই না, যতটা পারি ঘরের রান্নাবান্না, ঘরের সব কিছু খাওয়াটাও ওকে দেওয়ার চেষ্টা করি। আর মাঝে সাঝে 2-1বার হয়তো বছরে 2-1বার ওকে এই বিস্কিট টিস্কিট দেওয়া হয়, কারণ সব বন্ধুরা সব বিস্কিট বা অন্য বাইরের খাবার খাচ্ছে, ও সেটা এসে বলে। কিন্তু আমরা ওকে বলি যে তুমি ঘরের খাবার খাও, তোমাকে ম্যাম দেখবে, ভালো ছেলে বলবে। এই জন্য ও সেটা মনে করে যে হ্যাঁ, মনে করে না, সত্যি ম্যামও ওকে বলে যে হ্যাঁ তোমার খাবারটা সব থেকে ভালো, কারণ ঘর থেকে সব নিয়ে যায় ফল আর খাবার দাবার। আর এদিকে দেখো কথা বলতে বলতে ওদিকে তো রান্নাবান্না তো হচ্ছে, আর এদিকে ঘরটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর ওর বাবা ছেলের এই যে আলনাটা, এটা যতই গুছিয়ে রাখি না কেন, হয় ছেলে না হলে ওর বাবা দুজনেই কিন্তু ও স্কুল থেকে এসে ওর জিনিসপত্র সব ওখানে সব রেখে দেয়, আর গোছানো তো ওর হয়ে ওঠে না, সেটা আমাকে করতেই হয়। আর তো সেভাবেই দেখো প্রত্যেকটা সময় এরকম গুছিয়ে রাখি। তো ছেলে তো একটা জিনিস বের করতে আসলে ওর সবটাই ফেলাবে, আর ওর বাবারও সবগুলো ফেলাবে, যদি না খুঁজে পায় সবগুলো টেনে হিঁচড়ে সব ফেলে দেবে। আর এদিকে তোমার দাদা ভাইয়ের জামাগুলো যেহেতু ধোয়া ছিল অনেকগুলো, তো ওইগুলো গোছানোই হয়নি, তাই আমি এইভাবে তো হ্যাঙ্গারে করে সব গুছিয়ে এখানে রেখে দিয়েছি। আর ছেলেরগুলো এই দিকটাতে আছে, ওর এই সাইডটাতে। তো আলনাটা কোনো রকম ভালো করে গুছিয়ে নিয়েছি। ড্রেসিং টেবিলে ওই যে
কালকে গিয়েছিলাম ওই ঈদ মেলা দেখতে, তো একটু মেকআপ টেকআপ করে গেছিলাম, তার জন্য এদিক ওদিক এলোমেলো হয়ে আছে। তো চলো ওইগুলো একটু মুছে টুছে রাখি, যেহেতু ইউজ করি মাঝে মাঝে। আর যা গরম পড়েছে মেকআপ করতে তো ভালো লাগে না, তাই মানে মেলাতে গেছিলাম বলেই একটুখানি মানে শখ হলো যে না নতুন কালকে একটা অনলাইন থেকে যে জিনিস এসে, তার জন্য একটু ওইগুলো সব মানে ইউজ করেছিলাম। আর হ্যাঁ, আজকেরও কিন্তু অনলাইন থেকে আরও একটা জিনিস আসার কথা আছে, তো 5 তারিখে দেওয়ার কথা ছিল, তবে 2 তারিখে ওনারা দিয়ে দিচ্ছেন, ভালো। আর এদিকে দেখো জিনিসপত্রগুলো মুছে টুছে সব এখানে গুছিয়ে নিচ্ছি। আর ছেলে আর ছেলের বন্ধুরা খেলতে এলে এদিক ওদিক করে দেবে, ওর জিনিসও খেলে আর আমার জিনিসপত্রেও হাত দেয়, তো দেখে রাখতে হয়, কখনো কখনো বা জানলা দিয়ে নিচেও ফেলে দেয়, তো ওগুলো ওদেরকে নিয়েই বসে থাকতে হয় যখন খেলাধুলো করে। আর এদিকে দেখো ছেলের মানে গান প্র্যাকটিস করা হয়ে গেছে, গান নয় এখন স্বরলিপিটাই শিখছে, আর তাই এখন আমি ভালো করে মানে নিয়ে আসার পরে মোছা টোছা হয়নি। তো আমার একটা ওই নাইটির হাতা ছিল, তো ওইটা সুতিরটা, তো ওইটা রেখে দিয়েছিলাম, ওইটা তো মানে ভালো একটা কাপড়, মানে কোনো নোংরা হয়নি এখনও অবধি। তো ওইটা দেখো হারমোনিয়ামের উপরে রেখে দিয়েছি, বলে দিয়েছি ছেলেকে আর যে এটা মোছা, এটা দিয়ে এটা মুছবি, তো ও মুছবে না, আমাকেই মুছতে হবে। তো আমাকেও দেখাচ্ছিল কীভাবে হারমোনিয়াম লাগাতে হয়, খুলতে হয়, উনি সব কিছু শিখে গেছে, যেহেতু উনি গান শিখছেন, ওনার হারমোনিয়াম এসছে। আর এদিকে জানো তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে এসেছিলাম এখানে রান্নাঘরে, যেখানে মানে রান্নাটা করা হয়। তো বেসিন টেসিনগুলো পরিষ্কার করে নিতে, কারণ কয়েকদিন ভীষণ মাছের মানে মাছ নিয়ে এসে এখানে কাটাটা হয়েছিল, তো ভীষণ গন্ধ করছে, আষ্টে গন্ধ। আর এখানে এদিকটাতে তো রান্না করা হয়, তেল চিটচিটে চারদিকে হয়েছিল, তো ভাবলাম চলো আজকে যেহেতু সময় আছে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে, ছেলেকে সেই ছাড়তে যাবো 10:30 বা 10:20 দিকে এরকম। তো ছেলের স্কুল বসে ওই 11টার দিকে, মানে স্কুলে ম্যামরা আসে 11টার দিকে, আর সবাই দেরি করে যায়, ছেলে আর আমি প্রায় বলতে গেলে ওই প্রথমের দিকটাতে চলে যাই আমরা। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভালো করে আমার বেসিনটাও মানে পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে গ্যাস ওভেনটাকেও সুন্দর করে মুছে নিয়েছি, নিয়ে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি। আর এটির মধ্যে ফোন এলো মানে অনলাইন থেকে, ওই যে মিশো থেকে আমার একটা জিনিস আসছে, তো উনি যে এখানে মা ছেলে ওয়েট করছিলাম, আর ওর স্কুলের জন্য বেরিয়েছি, এদিকে জিনিসটাও দিয়ে গেল। তো কি দিয়েছে তোমাদেরকে আমি ফিরে এসে দেখাবো, স্কুল থেকে এসে। তো ছেলেকে ছেড়ে দিয়ে এসে দেখো এখনও আমি স্নান টান করে চলে এসেছিলাম, মানে ভাবছিলাম যে চলো জামাটা এবারে মানে দেখি যদি হয়। এটা 2XL ছিল, আমি 3XL অর্ডার করি, তো ভাবলাম যে না ঠিকই আছে ফিটিংস, তো আর এটা ফেরত দিলাম না, রেখেই দিলাম। আর তোমরাও জানিও কেমন লাগছে। আর এই ধরনের জামা কখনো যদিও পরিনি, আর এখন তো অনলাইনে জামা টামা দেখলে ইচ্ছে করে না, ওগুলোই কিনি, ভালো লাগে বেশ। আর সন্ধ্যাবেলা দেখো জলটা ধরে নিলাম, নিয়ে ওর বাবা ছেলে কিন্তু ঘুমোচ্ছে, আমি একটু মার্কেটের দিকে যাচ্ছি। তো ওই তুলসী গাছ আর নয়নতারা গাছ দুটো নিয়ে এসেছিলাম, ওইগুলো লাগাবো, তার জন্য টব আনতে গেছিলাম, আর একটু ওই কর্পূর, তো কর্পূরও নেবো আর একটু ফুলও নেবো। তো দেখো এই দোকানে এসেছিলাম। চলো আজকের এখানেই ব্লগটা শেষ করলাম।